সালামু আলাইকুম। অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। এইবার একটু থামেন। দেশটা স্বাধীন মানে হইয়া মানে দ্বিতীয়বার স্বাধীন হইলো মানে হইয়া এক করতে পারলো না। আপনারা এর ভিতরে যা শুরু করছেন দেশের ভিতরে, বিএনপির নাম ভাঙিয়ে বিশেষ করে দেখলাম যে বিভিন্ন জায়গায় মানুষ চাঁদাবাজি করতেছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আমি একটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি, আপনাদের হাইকমান্ড থেকে ডাইরেক্ট নির্দেশ আছে, যদি এরকম কেউ কোনো বিষয়ের সাথে যুক্ত থাকে তাদেরকে সাথে সাথে যেন আইনের হাতে সোপর্দ করা হয় ক্লিয়ারলি, এবং তাদেরকে দলীয় বিভিন্ন জায়গা থেকে মানে একদম বরখাস্ত করে দিবে মানে আপনাদেরকে। সো এইটা মাথায় রেখে কাজ করেন। শোনেন, অনেক কিছু সহ্য করছেন আপনারা 15 বছর, এটা সবাই জানে যারা বিএনপির রাজনীতির সাথে ইনভলভ আছেন। আপনারা গত 15 বছর অনেক অত্যাচার সহ্য করতেন, সবাই জানে। কিন্তু এখন স্বৈরাচারের পতনের পরে যদি এরকম শুরু করেন তাইলে বাকি যে দিন ভালো যাবে এর কোনো গ্যারান্টি নেই আপনাদের। একটু ধৈর্য ধরেন। দেশের যে অস্থিতিশীল পরিস্থিতিটা এখন হচ্ছে, দেশটা একটা মানে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে, দেশটা এখন গঠন হলো মানে প্রধান বা মূল কাজটা সবাই মিলে একত্রিত হয়ে কাজটা করেন। এবং একটা জিনিস দেখতেছেন যে স্বৈরাচার সরকার শুধু পালায় নাই, সে তার স্বৈরাচারী যেই কূটনী বুদ্ধি বা যাই হোক মানে তার যেই ষড়যন্ত্র সেগুলো প্রয়োগ করতেছে। গতকালকে দেখলাম একটা জুডিশিয়ারি কু করার চেষ্টা করছিল, এবং 15ই আগস্ট নিয়ে তাদের আর একটা প্ল্যান আছে। সো বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করার সৃষ্টি করতেছে। এরা শুধু পালেই বসে থাকে নাই, যাতে দেশে আরেকটা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। এবং যারা বিভিন্ন সম্প্রদায়ের লোক আছেন বা বিভিন্ন ধর্মের, যেমন আমাদের যে সংখ্যালঘু হিসেবে যাদেরকে বলেন বা বিভিন্ন ধর্মের যারা আছেন, তাদের বাড়িতে হামলা করার মাধ্যমে এরা বিশ্ব মিডিয়াতে একটা মানে দেখাইতে চাচ্ছে যে এই দেশটা এখন ভালো নাই, মানে সংখ্যালঘুদের উপর একটা আক্রমণ বা চলতেছে। যাই হোক, সো আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করেন। আর যারা আমার ভিডিওটা দেখবেন, আপনারা যদি এরকম প্রবলেম দেখেন যে কেউ কোথাও বিশৃঙ্খলা অথবা চাঁদাবাজি চেষ্টা করতেছে, সে যেই হোক, যে দলেরই হোক, এদেরকে সাথে সাথে আইনের হাতে সোপর্দ করে দিবেন, আইনের হাতে উঠিয়ে দিবেন। সেনাবাহিনী মানে বর্তমানে নিয়োজিত আছে দেশের দায়িত্বে, এবং নৌবাহিনী বিভিন্ন জায়গায় আছে, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, পুলিশ এখন পর্যন্ত হয় নাই। সো আপনারা নিজের দেশের দায়িত্ব নিজে নেন এবং নিজের দেশকে কিভাবে উন্নয়নের বা উন্নত করবেন সেই চিন্তা মাথায় করেন, দেশটাকে পূর্ণ গঠনের চেষ্টা করেন। আপাতত একটু যারা এই মানে আপনারা যারা বিএনপি, আমি আবারও মেনশন করতেছি, বিএনপির রাজনীতির সাথে ইনভলভ আছেন, আপনারা নিজেরা একতাবদ্ধ হয়ে সবাই মিলে দেশে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন প্রথমে। আপনাদের হাতে ভাই অনেক সময় আছে। সো আগে একটু কাম ডাউন, আগে একটু শান্ত হন এবং সবাই মিলে সামনের দিকে কাজ করেন, যাতে মানে একটা নৈরাজ্য সৃষ্টি না করতে পারে এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। এই স্বৈরাচার যে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের মদত পুষ্টরা এখনও দেশে অবস্থান করতেছে। সো বি কেয়ারফুল, বি পেশেন্স। দেশটা আপনার, আমাদের সকলের, আমরা মিলে এই দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আশা করি সবাই বুঝবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।